ভোর হতে না হতেই বেরিয়ে পড়লাম। বেশ অনেকটা পথ, তাই কিছুটা ঘুমোতে ঘুমোতে আর কিছুটা শান্তশিষ্টভাবেই চলে এলাম আমরা আবার শিলিগুড়িতে। এখানে এসে আমরা একটু ফ্রেশ হলাম, স্নান টান করলাম, করে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। 6টা বাজে। আমরা এই কিছুক্ষণ আগে পাহাড় থেকে নেমে এলাম, দার্জিলিং থেকে শিলিগুড়িতে। আমরা শিলিগুড়িতে এসেছি, কিছুক্ষণ ফ্রেশ হয়ে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব ডুয়ার্সের দিকে। তো চলুন আজকে জঙ্গল সাফারির এনজয়টা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আমরা এখন বেরিয়ে পড়েছি ডুয়ার্সের পথে। চলুন আজকের ডুয়ার্সের জঙ্গল সাফারিটা কিভাবে আমরা এনজয় করি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার বন্ধুরা কিন্তু দুর্দান্ত এনজয় করছে। এরকম লাগছে তোমাদের সবাই? আবারও কিন্তু এখান থেকে ট্রেন ধরতে হবে, তবে বেশিক্ষণের পথ নয়। আমরা এখান থেকে ট্রেনটা আগেই বুক করে রেখে দিয়েছিলাম, তাই আমরা এখানে ট্রেনে উঠে পড়লাম এবং কিছু খাবার দাবারও সঙ্গে নিয়েছিলাম। আর আসার পথে আমরা একটু চা আর ডিম টোস্ট এইসব খেয়ে নিয়েছিলাম। ট্রেন ছুটে চলেছে, এবার কিন্তু আমরা পুরো যাচ্ছি গ্রামে, জঙ্গল আর ট্যানেলের ভিতর দিয়ে ট্রেন ছুটে চলেছে। আর ধারে জঙ্গল, এত অপূর্ব দৃশ্যটা লাগছিল না, সত্যি মানে মনোমুগ্ধকর পরিবেশ তাকে বলে। কিন্তু একটু ভয় ভয়ে ছিল মনের মধ্যে, আর ভয়টা তো আমার সবসময় সত্যি, সেটা তো আপনারা জানেন। যাই হোক, আমরা গল্প করতে করতে আড্ডা মজা করতে করতে আবারও এগিয়ে গেলাম। গল্প যেন কিছুতেই আর থামে না, যত দিন যায় তত গল্পের মাত্রা বাড়তে থাকে। তার মধ্যেই আমার একটু ঘুমও পেয়ে গেল। আমি একটা সিট নিয়ে উঠে বসে হালকা একটুখানি গড়িয়ে নিলাম। না, ঘুম একদম হয়নি, কিন্তু ওই একটু চোখ বুজিয়ে থাকা আর কি। এরপর আমরা এসে পৌঁছালাম মাদারিহাট। আমরা এখন চলে এসেছি মাদারিহাট। এখানে আমরা একটু ফ্রেশ হব। মাদারিহাট বাংলোটা খুবই সুন্দর। হ্যাঁ, আমি বারবার বলছি ফ্রেশ হব, কিন্তু ফ্রেশ হওয়া মানেই কিন্তু স্নান সেরে বেরিয়ে পড়া নয়। এখানে আমরা যথারীতি থেকেছি। বাংলোটা এত সুন্দর সুসজ্জিত যে আপনাদের সবারই মন পড়ে যাবে। এবার আমরা সাফারিতে বেরোবো। প্রথমেই এখানে বেশ সুন্দর একটা লেবুর শরবত দিল। দেখুন, প্রত্যেকটা দেয়াল কিন্তু কাঠের তৈরি, এত সুন্দর সূক্ষ্ম কাজ। এখানে ঘরগুলো যেরকম সুন্দর, বাইরেটাও কিন্তু খুবই সুন্দর। আমরা যখন এখানে পৌঁছালাম তখন প্রায় 11টা বাজে। তারপর আমরা এখানে স্নান ফান সেরে রান্না হতে একটু দেরি হবে, আর টিকিট কাটতে চলে গিয়েছিল, কারণ জঙ্গল সাফারি করতে গেলে টিকিট কাটতে হয়। আর টিকিট কাটতে একজন গিয়েছিলেন, আর আমরা এখানে একটু ডিমের পোচ চা খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম জঙ্গল সাফারির জন্যে। এসে ভাত খাবো, এটাই সিদ্ধান্ত হলো। জঙ্গল সাফারির জন্য ড্রেসটা আমার কীরকম হয়েছে বলুন তো? না হাসবেন না কিন্তু। তা সবাই মিলে এই টুপিগুলো আমরা দীঘা থেকে কিনেছিলাম, তো আজকে টুপিগুলো কাজে লেগে গেল। আমরা চলে এসেছি জলদাপাড়া অভয়ারণ্যে, এবং এখান থেকে আমরা গাড়ি নিয়ে নিয়েছি জঙ্গল সাফারির জন্য। আস্তে আস্তে আমাদের গাড়ি ঢুকে পড়ল জঙ্গলের ভিতরে। জঙ্গলের রাস্তা দিয়েই ছুটে চলেছে আমাদের গাড়ি। তবে জঙ্গল খুবই গভীর, রাস্তা করা রয়েছে বলে খুব একটা সেই রকম ভয় করলো না, কারণ আমাদের সামনে পিছনে অনেকগুলো করেই গাড়ি ছিল। আমরা প্রথমেই ময়ূর আর ময়ূরের বেবিকে দেখতে পেলাম। অনেক ময়ূর দেখেছি। আর তারপর একটা জায়গায় আমাদের নামানো হলো। এখানে বাঘ,
বা অন্য কিছু জীবজন্তুরা জল খেতে আসে, রাত্রের দিকেই আসে। তারপর আমরা হাতির দেখা পেলাম। তবে একটু জঙ্গলের ভিতরে ছিল, নিজের মতো করে চলছিল, তাড়া করেনি, এটাই সব থেকে ভালো। না আমার ফাটবে না, সুনিতার গলাটা ভলিউম গাড়ি চালানো। যা করবেন একটু তাড়াতাড়ি করবেন, 1.5 ঘন্টা সময় তো গন্ডার 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 গন্ডার। এরপর আরেকটি জায়গায় নামানো হলো। এরম করে করে 4খানা জায়গায় আমাদেরকে নামালো এবং সেখান থেকে পুরো জঙ্গলটা দেখা যায় এবং সেখানে টিলা রয়েছে, বড় বড় টিলা, সেখানে তার উপরে উঠে আমরা জঙ্গলকে দেখলাম। আমরা গন্ডার, হাতি, বাইসন আর কালো গরু, ময়ূর এছাড়া আর কিছুই দেখতে পাইনি। যাই হোক, এইভাবেই আমাদের জঙ্গল সাফারিটা চলতে থাকলো। তার আগে বলি, জঙ্গল সাফারির কিন্তু কিছু নিয়ম আছে, যার জন্যে আধার কার্ড লাগে এবং আধার কার্ডে নাম অনুসারে এখানে নাম এন্ট্রি করা হয় এবং জঙ্গল সাফারির জন্যে 500 করে টাকা লাগে। মানে গাড়ি আর এই যে সাফারি হবে সব মিলিয়ে এখন আপাতত 500 করে টাকা লাগছে। এরপর একটি গাড়িতে 6 জন চাপতে হয়। সেই জন্যে আমরা যেহেতু 4 জন ছিলাম এবং তার সাথে আরও 2 জনকে নেওয়া হয়েছে, এই 6 জনই আমরা এই একটা গাড়ির সাফারিতে ছিলাম। এখানে নিয়ম হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা এরা ঘোরাবে। আমরা উঠেছিলাম, ঠিক টাইমটা আমি বলতে পারবো না এখন, তবে দুপুরের দিকে এটা জানি। তো যখন নামলাম তখন ওই 3:30 হবে। যাই হোক, আমরা জঙ্গলের আরও ভিতরে এগিয়েছি, আরম্ভ করেছি। চারদিকটা জঙ্গল এবং মাঝখান দিয়ে একটা ছোট্ট সরু নদী বয়ে গেছে। সেটা কি নদী জানি না, যেহেতু এখানে অনেক জীবজন্তু থাকে, তারা জল খাবার জন্যে এই নদীতে আসে, এটা আমরা শুনলাম। এরপর আমরা ফিরে এলাম 3:30 নাগাদ। এই শাকটা দেখছেন, এটা হচ্ছে ঢেঁকি শাক। চলুন খেয়ে কেমন লাগে দেখি। হ্যাঁ, এসেই ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, সেই জন্য খেতে বসে গেছি। দুর্দান্ত। এটা হচ্ছে তিস্তার বরলি মাছ, দেখুন কি সুন্দর। নতুন নতুন কিছু জিনিস আমরা খাচ্ছি সুনিতার দৌলতে। ও মুখে এগুলোর গল্প করেছে, কিন্তু আজ আমরা এগুলো খেতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। আর তার সাথে দেশি চিকেন তো আছেই। শেষ পাতে দই আর মিষ্টি দিয়ে খাওয়াটা সেরে নিলাম। তারপর দিলাম একটা লম্বা ঘুম, আর সারাদিন পরিশ্রমে ঘুমটা বেশ জমে গিয়েছিল। সন্ধে হতেই বসলো কফির আসর, আর তার সাথে ছিল পকোড়া। তো আমরা
একটা জায়গায় সবাই মিলে বেশ আড্ডায় বসলাম। সত্যি এই 7টা দিন যেন আমাদের কাছে 7টা যুগ। আমরা সত্যি ভাবতে পারিনি যে এইভাবে আমরা একসাথে থাকতে পারবো। তো সবার কাছে আমি কামনা করছি যেন এই বন্ধুত্ব আমাদের চিরকাল থাকে। চলুন বাথরুমটা ঘুরে আসি। কি সুন্দর বাথরুম দেখুন, সিনেমায় আমি এসব বাথরুম দেখেছি। রাতে ডিনারে ছিল রুটি, ডিম ভাজা, টক দই আর কুমড়োর চক্কা। একটু শীত শীত করছিল বলে গায়ে চাদরটা দিয়ে দিয়েছি। আর খেয়ে দিয়ে বেশ আবারও একটা টানা ঘুম দিয়ে দিলাম। রাতে বাংলোটা এত সুন্দর লাগছে, দেখুন চারদিকে লাইট লাগানো, আর সত্যি খুব সুন্দর লাগছে বাংলোটা দেখতে। আর একটু তো গা ছমছমে ভাব তো থেকেই যায়, তাই না? তো চলুন আজকের মতো গুড নাইট, টাটা।